সেই কারণে হচ্ছে হ্যাঁ ওই যাওয়াটা স্বাভাবিক থাকতো। আর যেখানে যেত সেই ভাষায় কথা বলতে পারতো, ওই জন্য ওকে আটকাবার মতো রাস্তা ছিল না। তাহলে নেতাজি তো বিয়ে করেনি, তাহলে ও বিয়ে করার সুযোগই পায়নি, মানে ইয়ে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভারতকে স্বাধীন করার জন্য ও উঠে পড়ে লেগেছিল। আমি বিয়ে করবো না, আমি যদি চলেও যাই তো আমি ভাবি এইভাবে হবে না, তাই বিয়ে করলেন। আচ্ছা যে ওই বাইরে গিয়ে বিয়ে করেছিল কারবেলা দেবীকে, হ্যাঁ কন্যা, হ্যাঁ ওটা হচ্ছে ওই আমেরিকা যেখানে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওখান থেকে ওরা সব জানতে পেরে ধরাধরি বলে ওখানে পালিয়ে গেল। আচ্ছা, ওই জন্য এই জন্যে অল্প দিনে বহু কিছু জিনিস তৈরি করেছি। তাহলে কি করে হয়? দীর্ঘস্থায়ী যদি না হয়েছে, অর্থের প্রয়োজন, তারপর হচ্ছে একটা মানুষ বললেই তো করতে পারতো না, আর তখন রাজত্ব চলছিল ইংরেজদের। তাহলে কোনো মানুষের পক্ষে তো এইভাবে করা সম্ভবই ছিল না। আর কোনো মানুষ তখন ওই আমেরিকা শিকাগো শহরে গেছিলো তো, তাও তখন সেই মতো জায়গা থেকে কথা বলার মতো স্পর্ধা কারুর ছিল না তখনকার সময়ে। তারপরেও সেখানে গিয়ে এই মানে বা হ্যাঁ ধর্মীয় সম্বন্ধে প্রচার বা ইয়েটা সেই সময় করেছিল শিকাগো শহরে। ওখানে শুয়েছিল, বেশ ছিল। প্রথা চালু করেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজা রামমোহন রায়। ও ছেলেকে বিয়ে দিয়েছিল তো প্রথম, নিজের ছেলেকে বিয়ে দিয়ে বলেছিল যে বিধবারা বিবাহ করতে পারবে। কেন বলেছিল? এত অল্প বয়সে মেয়ে বিধবা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তার সংসারটা কি করবে? সংসারে নাকি ওই তখনকার নাকি আবার সেই আগুনে পরে তুলে দিত নাকি স্বামীর সাথে, দিয়ে দেবে বলেই তো তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সেখান থেকে দিনের পর দিন। আচ্ছা, যে কোনো মানুষকে পৃথিবীতে যারা এসছে, হ্যাঁ তাদেরকে বিবাহ করতে হয়তো হয়তো না, ওই যে নাগা সাধুরা না ওরা সাধু বলিস না, হ্যাঁ ওখানে কথা আছে সব বলে দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরা বিয়ে দেওয়া করবে কি বলে, মেয়ে মানে থাকে সংসার করবে। তারা হচ্ছে সাদা পুরুষ। আচ্ছা আচ্ছা যারা বিয়ে দেওয়া করে এরা বিয়ে পুরুষ, এটা সংসারে মা বোঝে। আচ্ছা, সংসার করে গেছি না ওদের তো সময়। যারা সংসার করে তারা বীর পুরুষ, আর যারা ওই 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 নাগা সাধুরা মায়া মায়া। আচ্ছা এই জন্য ওরা বললে মেয়ে নিয়ে থাকে। যারা বিয়ে পুরুষ না তারা সংসার ধর্মে আছে, তার ফ্যামিলি বড় হোক। হ্যাঁ, এটা তো হ্যাঁ আর মায়া বলছে ওই সাথে মতে থাকবে, হ্যাঁ আর সব একটা নিয়ে উঠে গেছে তারপর হচ্ছে। আচ্ছা, মায়া পুরুষ বলে। হুম, অপরকে খাওয়া কি বলে মায়া পুরুষ। আচ্ছা মায়ের বাদন থাকে এদিকে ঠাকুর দেবতা নিয়ে আমাদের নিয়ে চলা পড়ে না। হ্যাঁ মায়ের বাদনে থাকে, হ্যাঁ পদ নিয়ে থাকে।
মা বলছিল ওই তারাপীঠে যাওয়ার জন্য, পুজোর পরেই বলছিল। সে সময় আছে তারপর আচ্ছা, বাঘাযতীনের এই ঘটনাটা কি সত্যি? ট্রেন ঘটনাটা, হুম, বাঘাযতীনের ট্রেন ঘটনা কি সত্যি? ওই যে জুতো ফেলে দেওয়ার ঘটনাটা? হতেই পারে, ওটা কোনো ঝামেলা না। হ্যাঁ, ওটা গল্প শুনেছি তো, এটা সত্যি নাকি? সব সত্যি কথা বলেনি টিকটিকি? এখন এরকম কত দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, ও তো মনে দেখা যাবে। হ্যাঁ, দুর্ঘটনা না, ও যা সময় যাবে সে দুর্ঘটনা করে। দুর্ঘটনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কথা। আমার বহুত ভয়। আচ্ছা, গিয়ে তাহলে তাহলে এখন বিবেকানন্দ কোথায় অবস্থান আছেন? মারা গেছে। বিবেকানন্দ, হ্যাঁ মারা তো গেছে। ওই যে এখন কোথায় থাকেন উনি? নাকি সব জায়গায়? এখন এমন সব জায়গায় মন্দিরে মন্দিরে দেখবি বিবেকানন্দ লেখা। হ্যাঁ 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 স্বামী বিবেকানন্দ হ্যাঁ ছোটবেলা নলেন ছিল না। হ্যাঁ, নরেন ছিল নাম ছোটবেলায়। আজ পর্যন্ত সবার কাছে অধরাই আছে যে বিবেকানন্দ বিয়ে করেনি। বিবেকানন্দ ওই কী যেন একটা বললো, যে কোনো খ্রিস্টান মেয়ের নাম বলেছিল, কী যেন বোন বলেছিল মনে হয়, কী নামটা, সিস্টার নিবেদিতা। নিবেদিতা, হ্যাঁ, ওটা ওই ইংরেজদেরই মেয়ে। ওর সঙ্গে এসেছিলেন, ভারতবর্ষে তো এসেছিলেন। ওটা তো বোন। হ্যাঁ হ্যাঁ, বোন পাঠিয়েছিল, বলেছিল যে তোমাকে আমি বিয়ে করতে চাই। তো বলেছিল না, আমি বিয়ে করতে পারবো না। যেহেতু তখন তার স্ত্রী ছিল, সেহেতু মনে হয় এটা গ্রহণ করেনি। এটা ভালোবেসে, আমারই সম্মান দিয়েছিল, ভালোবেসেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, সেই বিবেকানন্দ। ওনার হাত ধরে এই আমাদের ভারতবর্ষে আসা। একটু লম্বা, দেখতে ভালো না, হ্যাঁ যা ড্রেস পরতো তাই ভালো লাগতো। হুম, যেখানে যেমন সেখানে তেমন করে শাড়ি। সেটা ঠিক না। তা ওই যে উনি ত্রিশূল নিয়ে ঘুরতেন, এরকম কিছু করতো না তো। হুম, তো সাধু সেজে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধু সেজেই থাকতো। গেরুয়া পর্যন্ত। হ্যাঁ, গেরুয়া বসন, গেরুয়া জামা পরতো। তখন তো ধুতিই ছিল, ড্রেসেও চেঞ্জ করতো, আবার হচ্ছে ভাষাও ইয়ে করতে পারতো। ওই জন্য ওকে বিয়ে করতে চাই না। একবার থাকতে গেছে বলে আবার থাকবে। ওই জন্য দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি এই নিবেদিতাকে। বাবা, ফুল হাসি। হ্যাঁ, অনেক কত নাচে চলে যাবো তাই